সীসাডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্যারামবোর্ড নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই নাইট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলাটি হয়ে গেল। খেলাটি বাঘে সিংহে লড়াইয়ের মতো একটি খেলা ছিল। সেখানে রানার্স আপ হিসাবে দুইটি আকর্ষণীয় টি শার্ট জিতে নিলেন বুলবুল এবং সবুজ, ও চ্যাম্পিয়ন ট্রফি হিসাবে দুইটি আকর্ষণীয় মোবাইল ফোন জিতে নিলেন রফিকুল ভাই এবং মাইনুদ্দিন। রফিকুলের দল হচ্ছে মাইনুদ্দিন, দুইটা স্যাম্পলের মোবাইল। রফিকুল ভাই এবং মাইনুদ্দিন ভাই, আপনারা তো ফার্স্ট পুরস্কার পেলেন আমাদের এই সীসাডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্টে। তা আপনাদের অনুভূতিটা কি? আসলে অনুভূতি কি, একটা টুর্নামেন্ট খেলার জন্য আমরা আসছি। আল্লাহর রহমতে টুর্নামেন্টে আমরা ফার্স্ট প্রাইজ পাইছি, এতে আমরা অনেকটা খুশি। আর যারা এবার মানে রানার্স আপ হইলো তাদের উৎসাহ দিত কিছু বলেন। আসলে ওরাও চেষ্টা করছে খেলার জন্য, অনেকটা চেষ্টা করছে ভালো খেলার জন্য। যাক, বলা যাবে না টুর্নামেন্টে খেলা, বলা যাবে না কে পাবে, এটা তো বলা যাবে না। এখন আমাদের ভাগ্যে ছিল আমরা পাইছি, ওরাও খুব চেষ্টা করছে ভবিষ্যতে যেন ওরাও পায়, আর ভবিষ্যতে যেন খেলাধুলা করলে ওরাও যেন ফাইনাল পুরস্কার পায়, আমরা এটা মন থেকে দাবি করি বা প্রত্যাশা করি। অনেক সুন্দর কথা বলেছেন রফিকুল ভাই। আমাদের সীসাডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্টে আপনি কিছু বলেন, আপনারা কিছু বলেন। সীসাডাঙ্গা যুব সংঘ কর্তৃক আয়োজিত যে টুর্নামেন্ট হইল অনেক সুন্দর। ইনশাল্লাহ আমরা আশা করতেছি অতি শীঘ্র আবার টুর্নামেন্ট ছাড়া হবে। আপনারা এলাকা এবং বাইরের কেউ যদি খেলতে ইচ্ছুক, সীসাডাঙ্গা চা কারখানার সামনে আশরাফুলের দোকানে এসে যোগাযোগ করবেন। টাইসেট ছাড়া হবে এবং টাইসেটের মূল্য দেওয়া হবে। আপনারা এখানে এসে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারাও বাইরের যারা খেলতে ইচ্ছুক তারাও এখানে খেলতে পারবেন। অবশ্যই আমরা যখন টুর্নামেন্ট ছাড়বো তখন আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিব। সেই পোস্টের মাধ্যমে কিন্তু সকলেই টাইসেস নিতে পারবে। যারা যারা খেলতে ইচ্ছুক সকলে আসলে জানাবেন কমেন্টে। অনলাইনেও আমরা ব্যবস্থা করতেছি, অনলাইনের মাধ্যমেও আমরা খেলা যেন টাইসেট নিতে পারে বাইরের যারা খেলোয়াড় ভাইরা আছে, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সীসাডাঙ্গা যুব সংঘের জন্য সবাই দোয়া করবেন।